হায় আল্লামা নুরুল ইসলাম অলিপুরি দামাত বারাকাতুহু কি এমন কথা বলেছেন। তিনি তো শুধু এটাই বলেছেন, জিকির তো করবো মালিককে খুশি করার জন্য, তো মালিক যেভাবে বলেছেন, রাসূল যেভাবে বলেছেন এভাবেই করবো। এর বাইরে আর কি? কেন এটাকে নিজের দিকে নিলাম? কেন এটা তরিকার দিকে ফিরালাম? তরিকা তো একটা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তরিকা তো কয়টা? তরিকা তো কয়টা? আল্লাহ রাসূল সিদ্দিক আকবরকে জিজ্ঞেস করলেন, আবু বকর একটু বলো তো দেখি তুমি ভোর রাতে জিকির কিভাবে করো? হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এতটা আস্তে আস্তে জিকির করি যেন আমার কান শুনে। সুবহানাল্লাহ। বললেন, তুমি এত আস্তে কেন করো? তিনি বললেন, হাল আদউল আসাম্মা, হাল আদউল আসাম্মা, আমি কি কোনো বধিরকে শোনাচ্ছি? আমি যাকে শোনাই ওহুয়া আকরাবু ইলাইয়া মিন হাবলিল ওয়ারিদ, আমি যাকে শোনাচ্ছি তিনি তো আমার সাহারার কাছে। আচ্ছা, হযরত আব্দুল্লাহ কি করতেন না? উঠে বসে খেতে পারতেন না। কেন? অভ্যাস ছিল না, এজন্য এমনিতেই খেতেন না। এবার রাসূল বলতে পারতেন, আব্দুল্লাহ উঠে বসে খাওয়া শুরু করে দাও, লেকিন রাসূল বললেন, না না আমি বলবো না, দেখি মালিক কি বলে। রাসূল নিজে থেকে বলতেন না, মালিকের কথার অপেক্ষা করতেন। আল্লাহ, হয়তো রব্বে কারীম নিজে ওহী পাঠাতেন অথবা রাসূলের দিলে ঢেলে দিতেন। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ, রাসূল জীবনে নিজের থেকে কোনো কথা বলেননি। হয় রব বলেছেন অথবা দিলে ঢেলেছেন। যেটা রব বলে দিয়েছেন সেটার নাম ওহী মাতলু, যেটা দিলে ঢেলে দিয়েছেন এটা ওহী গায়রে মাতলু। যেটা রব বলেছেন সেটা দিয়ে নামাজ পড়া যাবে, যেটা রব বলেননি সেটা ওহী, তবে শুধু পার্থক্য ওটা দিয়ে নামাজ পড়া যায় না। আল্লাহ, কথা বুঝে আসছে? এবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপেক্ষা ছিলেন, দেখি জিবরিল কি নিয়ে আসে। আল্লাহ, আচ্ছা জিবরিল তো আল্লাহ তো এটা রাসূলের দিলেও ঢালতে পারতেন, লেকিন কিয়ামত পর্যন্ত আনে ওয়ালাম গোটা মানব জাতির জন্য, গোটা মুসলমানদের জন্য রাসূল বানিয়েছেন। রাসূল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে মুমিনরা ইসলামের মধ্যে পুরা দাখিল হয়ে যাও। পুরা কি হও? আবার বলেন পুরা কি হও? এর অর্থ কি? এই শানে কেন নাজিল হলো? এর তরজমা জানো এটা? আব্দুল্লাহ ইবনে সালাম, তুমি যদি উটের গোশতকে জায়েজ মনে করে না খাও, আল্লাহ, এখনো যেন তুমি পূর্ণাঙ্গ মুসলমান হইতে পারলে না। অথচ আব্দুল্লাহ ইবনে সালামের জন্য ঘোষণা কিসের? ডবল পুরস্কার। কিসের ঘোষণা? কিন্তু এখনো কি কিল্লিগা জায়েজ হোটেল গোশত এখনো কি খায় না। এইজন্য উদখুলু ফিস সিলমি কাফা, পুরা দাখিল হও, পুরা দাখিল হও। আল্লাহ, হায় আল্লামা নুরুল ইসলাম অলিপুরি দামাত বারাকাতুহু কি এমন কথা বলেছেন। তিনি তো শুধু এটাই বলেছেন, জিকির তো করবো মালিককে খুশি করার জন্য, তো মালিক যেভাবে বলেছেন, রাসূল যেভাবে বলেছেন এভাবেই করবো। এর বাইরে আর কি? কেন এটাকে নিজের দিকে নিলাম? কেন এটা তরিকার দিকে ফিরালাম? তরিকা তো একটা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তরিকা তো কয়টা? তরিকা তো কয়টা? আল্লাহ রাসূল সিদ্দিক আকবরকে জিজ্ঞেস করলেন, আবু বকর একটু বলো তো দেখি তুমি ভোর রাতে জিকির কিভাবে করো? হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এতটা আস্তে আস্তে জিকির করি যেন আমার কান শুনে। সুবহানাল্লাহ। বললেন, তুমি এত আস্তে কেন করো? তিনি বললেন, হাল আদউল আসাম্মা, হাল আদউল আসাম্মা, আমি কি কোনো বধিরকে শোনাচ্ছি? আমি যাকে
আমি যাকে শোনাই ওহুয়া আকরাবু ইলাইয়া মিন হাবলিল ওয়ারিদ, আমি যাকে শোনাচ্ছি তিনি তো আমার সাহারাগের কাছে। আমি কে আবু কামার আসামকে শোনাচ্ছি, আমি যাকে শোনাচ্ছি তিনি তো সামি আলিম বাসীর। যেমন ধরেন ইনি আমার এখন কত কাছে কাছে না? আমি যদি ইনাকে এখন বলি মনসুর ভাই, হবে কি না বলি? যদি ইনাকে আমি এখন এভাবে বলি মনসুর, আপনারা কি বলবেন? বুঝছেন কিছু? কিতা বুঝলেন? বুঝছেন? আল্লাহর কসম, আল্লাহর কসম, উকসিমু বিল্লাহি মিআতা মাররা, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম। কারো তারদীদ করার উদ্দেশ্য নয়, রাসূলের তালিম উম্মতের সামনে বলে দেওয়া উদ্দেশ্য। মুহাম্মদ আরবির তালিম উম্মতের সামনে বলা উদ্দেশ্য, কারো তারদীদ করার উদ্দেশ্য নয়। আল্লাহু আকবার কবীরা। আল্লাহ রাসূল বলেন, আবু বকর তুমি কেন এতটা আসতে পড়ো? তিনি বললেন, আমি যাকে ডাকছি তিনি তো আমার সাহারার কাছে আছে। এবার হযরত ওমরকে গিয়ে বলেন, ওমর তুমি কিভাবে ডাকো? হযরত ওমর বললেন, আমি একটু জোর আওয়াজ দিয়ে ডাকি। তুমি কেন জোরে আওয়াজ দিয়ে ডাকো? হযরত ওমর বললেন, যেন গাফেল যারা আছে তারা জেগে যায়। সুবহানাল্লাহ। যেন বাড়ির অন্যরা জেগে জিকির করতে শুরু করে, এজন্য আমি একটু জোরে করি। রাসূল বললেন, আবু বকর তুমি তোমার স্বাভাবিক আওয়াজ থেকে একটুখানি উঁচু করো। ওমর তুমি একটু নিচু করো। সুবহানাল্লাহ। ওয়াবতাগি বাইনা যালিকা সাবিলা, ওয়াবতাগি বাইনা যালিকা সাবিলা। আমরা নাকারত কোন দলের বিরোধী, আমরা তো রাসূলের তালিমাত আপনাদেরকে শোনাইতে চাই। কথা ঠিক না বেঠি? আমরা চাই আমরা সব দল এক হয়ে যাই, আমরা সব দল একে অপরের পরিপূরক হয়ে যাই, ঠিক না? আমরা একটাকেই ফুলফিল মনে না করি, একটাকেই এটাই দিন এটা মনে না করি, এটাই দিন এটাই মনে না করি। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বললেন, মালি আমার কি হলো? উরিকা ইয়া রাসূলুল্লাহ, আমার কি হলো? আমি যখনই আপনার দিকে তাকাই, তাতাহাররাকু শাফাতাইকা, তখনই দেখি আপনার ঠোঁট নড়ে। আচ্ছা ঠোঁট নড়েছে না মাথা? চলে বলেন, ঠোঁট না মাথা? এখন এটা বললে আমি আপনাদের বিরোধী হব কেন? কি এটা বললে আমার সমালোচনার ঝড় উঠতে হবে কেন? রাসূলের ঠোঁট নড়েছে না মাথা? তাহলে বোঝা গেছে জিকিরে কি নড়বে? জিকিরে নাচবে কেন? হ্যাঁ, আল্লাহর কসম কারো বিরোধিতার জন্য বলি নাই। আল্লাহর কসম সিদ্দিক আকবর নাচে নাই, ফারুক আজম নাচে নাই, হযরত ওমর আর ওসমান নাচে নাই, সোয়া লাখ সাহাবী রাসূলের বয়ানে কখনো নাচে নাই, সোয়া লাখ সাহাবী রাসূলের বয়ানে কখনো নাচে নাই। সাহাবা বলতেন, রাসূল বয়ান শুরু করতেন, আমরা মনে করতাম এটা যেন জীবনের শেষ বয়ান। আমাদের চোখ বেয়ে বেয়ে পানি পড়তো। নাচলেন কোথায়? এটা পেলেন কোথায়? এটা পেলেন কোথায়? এটা বলে কেন তিনি বিতর্কিত হলেন? উচিত তো ছিল সকলেই তাকে সাধুবাদ জানানো, উচিত তো ছিল সকলেই তাকে থ্যাংক ইউ জানানো। সারা দেশ থেকে তাকে বলা, অনেক দিন পরে আপনি একটা সত্য কথা দৃঢ়তার সাথে বললেন। কথা ঠিক না ঠিক বলেন? তাতাহাররাকু শাফাতাইকা ইয়া রাসূলুল্লাহ, রাসূলের ঠোঁট নড়তো না মাথা নড়তো? আবার বলেন, ঠোঁট নড়তো না মাথা নড়তো? আচ্ছা জিকিরের বেলা রব্বে কারীমের নির্দেশ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ
যিকরান কাসীরা। জিকির বেশি বেশি করবা, বেশি বেশি করবা, বেশি বেশি করবা, বেশি বেশি করবা। বেশি করতে গিয়ে ঘাট যদি বেশির সাথে যদি ঘাড় নাড়তে হয়, বেশি তো চলবে না, একটু বলে তো ঘাড় ব্যথা হয়ে যাবে। কথা ঠিক না ঠিক বলে? ঘাড় যদি বেশি নাড়ে সারাদিন করতে পারবে? ঘাড় ব্যথা হবে না? আচ্ছা একটু পরে ঘাড় ব্যথা হবে না? জোরে গান হবে না? আচ্ছা তো হাত নাচায় তো হাত কতক্ষণ পরে ব্যথা হবে না? আচ্ছা কোমর নাচায় কতক্ষণ পরে ব্যথা হবে না? হবে না? হবে না? তাহলে কি বেশি করা যাবে? তাহলে বেশি করা যাবে? তাহলে আল্লাহ বলছে কি জোরে করো। আচ্ছা বেশি কতবারকে বলে বেশি? হ্যাঁ 100 বারকে বেশি বলে, 200 বারকে বেশি বলে। বেশি কতবারকে বলে? হাকিমুল উম্মত বলেন বেশি এটা আমরে ইজাফি, এটা আমরে ইজাফি, এটার কোনো সংখ্যা নাই। সুবহানাল্লাহ বলো। যেমন ইনি করেন 1000 বার, ইনি করছেন 1200 বার, ইনি হয়ে গেলেন বেশিওয়ালা। উনি করছেন 1500 বার, উনি হয়ে গেলেন বেশিওয়ালা। বেশি কি আমরা কি ইজাফি, এটা বৈষয়িক বিষয়, এটা সম্বন্ধীয় বিষয়। বুঝেন না কথা? এটা সম্বন্ধীয় কি যে আরেকজনের অনুপাতে হয়, আরেকজনের কি হয় বলেন? এজন্য কে কাসীর করেছে এটা জান্নাতে যাওয়া ছাড়া আর বুঝার রাস্তা না। আমি দেখছি ইনি 1000 বার করছে, কিন্তু আরেকজন যে 1200 বার করে আছে। ইনি 1200 বার করছে, আরেকজন যে 1500 বার করে আছে। কথা কয় না। তাইলে এটা কি বেশি? আমার কাছে লাগে বেশি, রব্বুল আলামিন জানেন আসলে বেশি হইলো কিনা। কথা ঠিক না ঠিক? আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়া তার বিখ্যাত কিতাব আল ওয়াবিলুস সাইয়্যিব ফিল কালিমিত তাইয়্যিব, আল ওয়াবিলুস সাইয়্যিব ফিল কালিমিত তাইয়্যিব, এই কিতাবের মধ্যে আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়া রাহিমাহুল্লাহ লিখছেন একটা মাত্র অঙ্গ আছে, একটা মাত্র অঙ্গ জিহ্বা, যেটা কখনো ব্যথা হয় না। বলেন যেটা কখনো কি হয় না? বলেন আমরা যে বক্তৃতা করি, বক্তৃতা করতে করতে গলা ব্যথা হয় না জিহ্বা ব্যথা হয়? কি হয়? গলা ব্যথা হয় না জিহ্বা ব্যথা হয়? আশ্চর্য কথা, ওয়াজ করতে করতে মাথা ব্যথা হয়, লেকিন জিহ্বা ব্যথা হয় না। ওয়াজ করতে করতে গলা ব্যথা হয়, বুক ব্যথা হয়, লেকিন কি? আপনাদের আশুগঞ্জে হাসপাতাল আছে না? হাসপাতালের গায়ে ডাক্তারদের নেম প্লেট লেখা আছে না? কোথায় কোথায় লেখা আছে ইনি জিহ্বা বিশেষজ্ঞ? সবাই বলেন। নাক কান গলা আছে কিনা? ব্রেন স্পেশালিস্ট আছে কিনা? চক্ষু বিশেষজ্ঞ আছে কিনা? কান আছে কিনা? চর্ম যৌন আছে কিনা? কিডনি বিশেষজ্ঞ আছে কিনা? জিহ্বা বিশেষজ্ঞ? দাঁত বিশেষজ্ঞ আছে কিনা? আরে জিহ্বা বিশেষজ্ঞ সবাই বলেন। জিহ্বা বিশেষজ্ঞ মেডিকেল সায়েন্সে এই সাবজেক্ট এখনো তৈরি হয়নি, কিয়ামত পর্যন্ত হবেও না। কেন? রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন জিকির বেশি বেশি করে করবা, বেশি বেশি করে করবা, বেশি বেশি করে করবা। জিকির বেশি করতে গিয়ে যদি ওর জিহ্বা ব্যথা হয়ে যায়, ও আর বেশি পারবে না। এজন্য জিহ্বাকে বলে দিয়েছে তুমি কখনো ব্যথা হয়েও না। ব্যথাকে বলে দিয়েছে আমার বন্ধুর জিহ্বাকে কখনো স্পর্শ করবা না। পান খাইতে খাইতে দাঁত তো কিছুটা কি হয়, ক্ষয় হয়। জিহ্বা কবে ক্ষয় হয়েছে? সুবহানাল্লাহ। আচ্ছা এই পরিমাণ ক্ষয় হয়ে যাওয়ার কথা ছিল না, লেকিন এটা ক্ষয় হয়েছে। কেন ক্ষয় হলো না? এটা রব দিয়েছেন বেশি বেশি জিকিরের লেগা। এটা রব দিয়েছেন কেন? বেশি বেশি জিকিরের জন্য। এটা রব দিয়েছেন বেশি বেশি জিকিরের জন্য। সুবহানাল্লাহ। যদি এটা ক্ষয় হয়ে যায় আমার বন্ধু তো আর বেশি জিকির পারবে না, এজন্য এটা ক্ষয় হয় না, বরং দিন দিন মোটা হয়। সুবহানাল্লাহ। দাঁত ক্ষয় হয় না মোটা হয়? হ্যাঁ, লেকিন জিহ্বা আরে ক্ষয় হয় না। সুবহানাল্লাহ। এটা কখনো কি হয় না বলেন? এটা কখনো ব্যথা হয় না। কেন? বলি গেছি বেশি বেশি কি? বেশি বেশি জিকির। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। রব্বুল আলামিন বলেন হে ঈমানওয়ালারা বেশি বেশি করে জিকির করবা, বেশি বেশি করে জিকির করবা, বেশি বেশি করে জিকির করবা। সুবহানাল্লাহ। তাহলে আমরা জিকির বিরোধী? হ্যাঁ, আপনারা এখানে যারা আছেন আমরা জিকির বিরোধী।
তাহলে জিকির কয়বার করব? আবার বলেন কয়বার? ওয়াসাব্বিহুহু বুকরাতাও আসীলা। রব্বুল আলামিন বলেন সকালে আর সন্ধ্যায় তাসবিহ পড়তে ভুলে যেও না। সকালে আর সন্ধ্যায় তাসবিহ পড়বা। আমি বললাম রব্বুল আলামিন আমি যদি বেশি বেশি করে জিকির করি আপনি আমাকে কি দিবেন? আল্লাহ তাআলা বলেন হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম, কথা দিলাম রহমে রহমে তোমার জীবনকে ভরে দিব। আলা কাদরে যিকরিক, তোমার জিহ্বা আমাকে নিয়ে যে পরিমাণ নড়বে আমার রহমের হাত তোমাকে নিয়ে পরিমাণ নড়বে। তোমার জিহ্বা নড়বে এখানে, আমার রহমের হাত নড়বে আরশ আজিমে।